وبركاته نحمد ونصلي على رسول الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين আজকের বক্তব্যের বিষয় হলো যুদ্ধ সম্পর্কে আমি আয়াতটা তেলাওয়াত করি সূরা বাকারা 190 নম্বর আয়াত। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আর সীমালঙ্ঘন করো না, আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। আল মুতাআহদিন সীমালঙ্ঘন করো না। যুদ্ধ কতক্ষণ করতে হবে? সূরা বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্দীনু লিল্লাহি ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাস সালিমিন। তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যাতে কোনো ফিতনা না থাকে। যে পর্যন্ত ফিতনা সমাজ থেকে উদ্ঘাত না হয় অতক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করবে এবং দিন একমাত্র আল্লাহর হয়ে যায়। যে পর্যন্ত না আল্লাহ এই দিন একমাত্র আল্লাহর জন্য হয়ে যায় এতক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করবে। আর তারা যদি বিরত হয় তাহলে জালিমদের ছাড়া কারো বিরুদ্ধে কোনো বৈরিতা নেই। তাহলে একমাত্র জালিমদের ছাড়া কারোর সাথে আর কোনো বৈরিত নেই। সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যারা অন্যায়কারী ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুতলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ খেও না কিংবা অন্যায়ভাবে মানুষের সম্পদের একটা অংশ খাওয়ার উদ্দেশ্যে তা শাসকদের নিকট পেশ করো না। বিল ইসমি এটি একটি মহাপাপ, ওয়া আনতুম আর যদি তোমরা তাআলামুন তা যদি তোমরা জানতে, এটি একটি গুরুত্বপূর্ণ অপরাধ যদি তোমরা কি তা জানতে। তাহলে এখানে যে বিষয়টা স্পষ্টভাবে দাঁড়ালো, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সম্পদ আল্লাহ আপনাকে মালিক বানিয়েছেন, সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছেন, কিন্তু আমি আল্লাহ সে বিধান না মেনে আমি অন্যায় করেছি। মানে আমি আমার বোনের সম্পদ দেইনি, সেই সম্পদ আমি আত্মসাৎ করেছি। এখানে কি করেছি? আমি দুইটি অপরাধ করেছি। এক, আল্লাহর কোরআনকে অমান্য করেছি, আল্লাহর হুকুমকে অমান্য করেছি। দুই, এবং আমার বোনকে আমি কি করেছি? ঠকিয়েছি। এই অপরাধের কারণে আপনার সাথে আল্লাহ যুদ্ধ করার বিধান দিয়েছেন। যুদ্ধ করার কি দিয়েছেন? বিধান দিয়েছেন যে তোমরা যুদ্ধ করবে যতক্ষণ না ফিতনা সমাজ থেকে দেশ থেকে বিতাড়িত হয়, যতক্ষণ না একমাত্র দিন কোরআন সমাজে বাস্তবায়ন হয় ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করবে তাদের সাথে। এখন এই সমাজে 1999 জন মানুষ আছে যারা কোরআনের আয়াতকে শুধু গল্পের মতো তারা ব্যবহার করে, কিন্তু বাস্তবে মনে প্রাণে তারা মানে না, বিভিন্ন খাতিরে বিভিন্ন ভাবে। সূরা বাকারার 191 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি। ফিতনা হত্যার চেয়েও গুরুতর অপরাধ। ফিতনা কি? হত্যার চেয়েও গুরুতর অপরাধ। মানুষ দিনের বিষয়ে ফিতনা সৃষ্টি করেছে। বর্তমানে এক একজনে এক একভাবে দিনই পরিচালনা করে থাকে, এগুলো একটি ফিতনা। এবং মানুষ ইসলামের বিষয়ে বিভিন্ন ধরনের ফিতনা সৃষ্টি করেছে এবং মানুষ এই ফিতনা একজন মানুষ হত্যা করার চেয়ে অনেক গুরুতর অপরাধ। সেখান থেকে আমাদের বের হয়ে এসে ইসলাম বাস্তবায়ন করতে হবে
এবং সেটি করতে হবে রাষ্ট্রের মাধ্যমে, প্রশাসনিকের মাধ্যমে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং ইসলামী খলিফার মাধ্যমে যেটি ইসলামের যেদিকে সমর্থন করে সেটি মূলত সহিহ হাদিস, সেটি মূলত আল্লাহর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান বা হুকুম।